হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। গত ভিডিওতে আমি আমাদের স্কুল পিকনিকের ফার্স্ট পার্টটা দেখিয়ে দিয়েছিলাম। আজকে দেখাবো সেকেন্ড পার্ট। অর্থাৎ আমরা ওই পিকনিক স্পটে পৌঁছে ওখানে একটু বিশ্রাম করে ব্রেকফাস্ট খাওয়া পর্যন্ত আপনারা দেখেছিলেন। আজ দেখাবো ব্রেকফাস্ট খেয়ে নিয়ে আমরা শুনলাম যে ওখানে দুটো ঘোরার মতো জায়গা আছে। একটা হচ্ছে দামোদর নদ আর হুগলি নদী দুটো যেখানে মিলিত হয়েছে সেই মোহনা, আর একটা দেখলাম জু মানে চিড়িয়াখানা। তো বাসে করে আমরা সবাই মিলে চলে এলাম প্রথমে মোহনা দেখতে। তো বাসটা একটা জায়গায় পার্ক করা হলো। বাস থেকে নেমে ওখানে আমাদের চোখে পড়ল অনেক লোকজন মিলে ওরা জাল বুনছে। কত লোক বসে বসে দেখতে পেলেন। অর্থাৎ এখানের অর্ধেক মানুষের জীবিকা হলো তারা মৎস্যজীবী, তাই তারা জাল বুনছে। এই জাল বুনে বিক্রি করা এবং মাছ ধরা এবং ওই নৌকাগুলো দেখছেন ওইগুলো চালানো, মোটামুটি এগুলো করেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। বাসটা যেখানে পার্ক করা হলো সেখান থেকে নেমে প্রায় অনেকটা হাঁটতে হচ্ছিল, তাই রাস্তায় পেয়ে গেলাম একটা টোটো। এই টোটোতে উঠেই আমরা এখন চলে যাচ্ছি নদীর মোহনা দেখতে। প্রায় অনেকটা রাস্তা ভালোই হলো আমরা টোটো পেয়ে গেছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন এসে গেছি আমরা সেই মোহনাতে। কি অপূর্ব দৃশ্য! প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে জায়গাটিকে। ভীষণ সুন্দর লাগছিল আমাদের এই মোহনাটা। তাই এখানে এসে যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। ফটো করছে, কেউ ভিডিও তুলছে। আমি তো আপনাদের জন্য ভিডিও সংগ্রহ করতেই ব্যস্ত, কারণ আমার ইচ্ছা আমি আপনাদের সাথেও এই সুন্দর মুহূর্তগুলো ভাগ করে নিতে চাই। তাই দেখুন এই যে কি সুন্দর চারিদিকটা খোলা মেলা, আর নদীর ঠান্ডা শীতল হাওয়ায় আমাদের সবারই মন কিন্তু ভরে উঠছিল। নৌকাটা ওই জেটি থেকে ছেড়ে দিল। আমাদেরও খুব মন হচ্ছিল আমরাও নৌকা বা লঞ্চে চড়ব। তো সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরাও চড়ব নৌকাতে। যেই ভাবা সেই কাজ, আমরাও চলে এলাম জেটি ঘাটে এবং ঘাট থেকে নেমে আমরাও খোঁজ খবর নিচ্ছিলাম কিভাবে নৌকায় চড়ব। আশেপাশে রয়েছে অনেক ছোট ছোট দোকান যেখানে বিক্রি হচ্ছে চিপস, কোল্ড ড্রিঙ্কস। তো সবাই আমরা কালেক্ট করে নিলাম। এই দেখুন এইখানে আমরা আজকে ঘুরতে এসেছি। তো এখানে অনেক গেস্ট হাউসও রয়েছে। তো আমরা খোঁজ খবর নিচ্ছিলাম কেমনভাবে লঞ্চে চড়া যায়, কিন্তু আমরা ভাবলাম এই বড় লঞ্চটি করেই আমরা বোধহয় ঘুরতে পারবো। কিন্তু পরে খবর নিয়ে শোনা গেল ওটা পুলিশের লঞ্চ, ওতে করে ঘোরা যাবে না। যে নৌকাগুলো রয়েছে ছোট ছোট তাতে করেই ঘুরতে হবে। কিন্তু আমাদের প্রিন্সিপাল ফাদার সেটা একেবারেই নারাজ। উনি অত রিস্ক নিতে চান না, তাই ছোট নৌকাগুলোতে আমাদের ঘোরা হলো না। তাই ওখান থেকে বেরিয়ে আমরা ভাবলাম তাহলে জুটা ঘুরে নিই। চিড়িয়াখানার উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম চিড়িয়াখানার সামনে। সেখানে সবাই লাইন দিয়ে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে গেলাম, কিন্তু সেটাও আমাদের ভাগ্যে হলো না, কারণ গাড়ি পার্কিং নিয়ে একটা সমস্যা হচ্ছিল। তাই আমরা ফিরে আসলাম আমাদের রিসর্টে, আর সেখানেই এসে বাকি সারাদিনটা খুব মজা করে কাটালাম। চলল নাচ গান, নানা রকমের গেমস ইত্যাদি ইত্যাদি। সাথে ছিল খুব সুস্বাদু লাঞ্চের ব্যবস্থাও। সমস্ত কিছু করে যখন আমরা সবাই ক্লান্ত, কিছুজন মিলে তাদের এই নৌকা চড়ার আশা কিন্তু ঠিক পূরণ করেই নিল। আমাদেরই ওই রিসর্টের সামনেই একটা সুন্দর সুন্দর ছোট ছোট নৌকা সাজিয়ে তারা বসেছিল। ওখানেই তারা কিছুজন মিলে বেশ নৌকাও চড়ে নিল। খুবই সুন্দর প্রকৃতির দৃশ্য উপভোগ করে বাড়ি ফেরার পথে বাসের জানলা দিয়ে যখন সূর্যটা অস্ত হচ্ছিল, ভীষণ মনটা যেন খারাপ হয়ে গেল যে আবার একটা বছরের অপেক্ষা সবাই মিলে আমরা এই যে আনন্দ করলাম তার জন্য আবার একটা বছর অপেক্ষায় থাকতে হবে। সমস্ত কিছু মাঠ ঘাট ফেলে সূর্য অস্ত হয়ে গেছে। আমরা এখন বাড়ি ফেরার দিকে। আজ সারাটা দিন ভীষণ মজায় কাটলো। আমরা ফিরতে ফিরতে প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছিল। কলকাতায় আমরা ঢুকে পড়েছি। চারিদিক অন্ধকার হয়ে গেছে, কলকাতা নানা আলোতে সেজে উঠেছে। তো এটাই ছিল আজকের সারাদিনের আমাদের সুন্দর একটি দিনের মুহূর্ত। তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না।
আবার একটা বছরের জন্য অপেক্ষায় থাকলাম। আর সবাই তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের পাশে থেকো। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকে তাহলে আসি, টাটা।